থাম্বনেল দেখেই আপনি আশা করি বুঝে ফেলছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো বা কোন বিষয়ের উপরে আসলে আজকের ভিডিও। তবে আজকের ভিডিও শুরু করার আগে আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের সকলের কাছে যে ভাই আপনারা তাড়াতাড়ি এই ভিডিওটা দেখবেন না, যারা যারা আসলে অলরেডি কারো বিআইপিতে আছেন বা কারো ফিউচার সিগন্যাল নিতেছেন বা কোনো ভাইয়ের বিআইপি গ্রুপে যাইয়া পা চাটাচাটি করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা না, প্লিজ 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 আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যান। কারণ ট্রেডিং লাইফে পা চাটাচাটি করে জীবনেও আপনি কিছু করতে পারবেন না। যে ট্রেডিং লাইফে যদি কোনো কিছু করতে হয় অবশ্যই আপনাকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, আপনার ফ্রিডম হইতে হবে, তাইলে আপনি জীবনে কিছু করতে পারবেন। আর এই সেলফ ইন্ডিপেন্ডেন্ট হইতে হইলে নলেজের বিকল্প কিছুই নাই। এখন অনেকেই বলবেন যে ভাই আমি ট্রেডিং শিখতে গেলে তো সবাই আমার কাছে আসলে টাকা চায়, $50 $100 এরকমটা। তবে আপনার কাছে যদি টাকা না থাকে, আপনার কাছে যদি একটু ঘিলু থাকে আপনার মাথায়, তাইলে আপনি ইউটিউবে যান, ইউটিউবে যে সার্চ দেন হাউ টু লার্ন প্রাইস অ্যাকশন। আপনি প্রাইস অ্যাকশন রিলেটেড সব ধরনের নলেজ আপনি এই ইউটিউবে পেয়ে যাবেন, যেটা আপনার কোনো প্রকার খরচ করা ছাড়াই আপনি পেয়ে যাবেন। অ্যান্ড এইখানে আপনি পিওর নলেজটা পাবেন। আপনার জন্য কষ্টকর মনে হয়ে থাকে তাইলে ভাই আপনার জন্য ট্রেডিং না, আপনি ট্রেডিং সাইডে চলে যান। কারণ ট্রেডিং হচ্ছে সম্পূর্ণ নিজের উপরে বেস করে তৈরি করতে হয়, নিজের অ্যানালাইসিস করতে হয়, নিজের স্ট্রাগল করতে হয়, নিজের কষ্ট করতে হয়। কারো পা চাটাচাটি কইরা, কারো বিআইপিতে যায়, কারো ফিউচার সিগন্যাল নিয়ে আপনি ট্রেডিংয়ে কিছুই করতে পারবেন না। এইটা আপনি লেখা রাখেন। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। ওকে চলেন আজকে আমরা মেইন ভিডিওতে ঢোকার আগে আমার কিছু ট্রেড করছিলাম, সেই ট্রেডের ভিডিওগুলো দেখে নিই, দেন আমরা মেইন ভিডিওতে শিফট করব। আজকের দিনের এটা হচ্ছে আমার প্রথম ট্রেড। ফার্স্ট ট্রেড প্রফিট। ওকে চলেন সেকেন্ড ট্রেড করা যাক। সেকেন্ড ট্রেড লস, কোনো সমস্যা নাই, আমরা থার্ড ট্রেডে রিকভার করব। সেকেন্ড ট্রেডে লস রিকভারি হয়ে গেছে, আর আমি এখানে ফোর্থ নাম্বার ট্রেডের জন্য ট্রেড প্লেস করে দিছি, কারণ এইখানে আমি একটা পারফেক্ট অপরচুনিটি পেয়েছি। ফোর্থ নাম্বার ট্রেড আমার লাস্ট সেকেন্ডে প্রফিট চলে আসছে। এটা হচ্ছে নলেজ, পাওয়ার অফ নলেজ। আমরা আমাদের 5 নাম্বার ট্রেডও প্রফিট করে ফেলছি। আমাদের এইখানে টোটাল অ্যাকুরেসি 4টা ট্রেড প্রফিট, একটা লস, টোটাল অ্যাকুরেসি 80%। ওকে, আমার ট্রেডের ভিডিওগুলো দেখে আপনি কি বুঝলেন? ঘোড়ার ডিম কিছুই বুঝেন নাই। আমি জানি আপনি জাস্ট হাওয়ে আমার শুধুমাত্র ভিডিওগুলো দেখছেন, অ্যান্ড আমি কোথায় কোথায় লস করতেছি সেইগুলো আপনি কাউন্ট করতেছিলেন। কারণ আপনি নিজেও একজন লুজার এবং আপনি চান যাতে আমিও ট্রেডগুলো লুজ করি অ্যান্ড আমার ক্যাপিটাল জিরো করে ফেলি। তবে এটা কখনোই সম্ভব না, কারণ ভাই আমি আর এত পরিমাণ এক্সপিরিয়েন্স যেটা আপনার আসলে কল্পনার বাহিরে। ওকে, ফাউবেজাল বাদ দিয়ে চলেন আমরা মেইন টপিকে ফিরে আসি। দেখেন আমি যে 5টা ট্রেড প্লেস করে দেখাইছি, সেইখানে আমার মেইন যে দেখানোর বিষয়টা ছিল সেটা হচ্ছে ভাই আমার ব্যালেন্স ছিল কত, $1000, অ্যান্ড আমি ট্রেড প্লেস করছি কত ডলার করে, মাত্র $10 করে। অ্যান্ড কতগুলো ট্রেডের পরে আমি এখানে থাইমে গেছি 5টা ট্রেড। কেন আমি কি এইখানে চাইলে 50টা ট্রেড করতে পারতাম না? আমি চাইলে কি এইখানে হচ্ছে $100 করে ট্রেড প্লেস করতে পারতাম না? কেন করি নাই? কারণ আমি জানি ভাই আমার এই মার্কেটটা হচ্ছে অনেক বেশি রিস্কি একটা প্ল্যাটফর্ম। এই মার্কেট থেকে প্রফিট বের করাটা সহজ, তবে প্রফিটটা ধরে রাখাটা খুবই টাফ। দেখেন আমি যদি ওভার ট্রেডিং করি, দেখেন আপনারা হচ্ছে ইউটিউবে যদি যান সবাই আসলে দেখবেন বলবে যে আসলে ভাই আমি ওভার ট্রেডিংটা কি? দেখেন আপনার নির্দিষ্ট যদি গোল না থাকে, নির্দিষ্ট যদি টার্গেট না থাকে, তাইলে আপনি কখনোই ট্রেডিংয়ে সাকসেসফুল হইতে পারবেন না। কারণ দেখেন আমার এইখানে টোটাল আজকে টার্গেটেড ব্যালেন্স ছিল যে ভাই আমি $50 প্রফিট করো, $50 প্রফিট শেষ, আমি এখান থেকে বের হয়ে যাব। এটা হচ্ছে টার্গেট। অ্যান্ড এই $50 প্রফিট করার এগেনস্ট আমি কত ডলার রিস্ক নিব সেটা হচ্ছে আমার এসএল টার্গেট। ঠিক আছে, তো এরকমের আপনার নির্দিষ্ট একটা টার্গেট থাকতে হবে। আপনি যদি টার্গেট ছাড়া যদি কন্টিনিউ করতে যান, কখনোই আপনি এই ট্রেডিংয়ে প্রফিটেবল হইতে পারবেন না। আপনি নিজের সাথে মিলিয়ে দেখবেন আপনি কোনো না কোনো দিন আসলে প্রফিট করছেন। হয়তোবা আপনি সপ্তাহের ভিতরে 10 দিন ট্রেড প্লেস করলে তার ভিতরে 7 দিনই প্রফিট করেন, তবে আপনি দিন শেষে তারপরও লুজার হয়ে যান। কেন যান? কারণ ভাই আপনার ওই যে ওভার ট্রেডিং, আপনার নির্দিষ্ট কোনো টার্গেট নাই, আপনার একটা ডেইলি টার্গেট নাই, আপনার উইকলি টার্গেট নাই, আপনার মান্থলি কোনো টার্গেট নাই। আপনি টার্গেট ছাড়া যখনই আপনি থাবড়াভাবে আসলে ট্রেড করা শুরু করেন, তখনই আপনার ওই দিনের লসটা আপনার নিতেই হবে। কারণ এইখানে হচ্ছে সম্পূর্ণ সাইকোলজির উপরে চলে। ট্রেডিং ইজ আ সাইকোলজিক্যাল গেম। এইটা আমি আমার অনেক ভিডিওতে অনেকবার বলে দিছি, অনেকবার বোঝানোর ট্রাই করছি, কিন্তু আপনারা বুঝতে চান না। আপনারা সেই কারো না কারো বিআইপিতে ঢুকেন, কারো না কারো সিগন্যাল নেন, দেন আপনি নিজে নিজে আবার প্রফিট করতে যান, নিজে নিজে লস করেন, দেন আপনি আবার আমার কাছে আসেন, ভাই আসলে লস করে ফেলছি, $এত লস করছি, $এত আমার লস হয়ে গেছে, এটা আমি কীভাবে রিকভার করবো। দেখেন এইখানে আসলে রিকভার করার জন্য আপনি কারো বিআইপিতে যায়, কারো হচ্ছে সিগন্যাল নিয়ে কখনোই রিকভার করতে
করতে পারবেন না। আপনার নিজের লসটা থেকে নিজেরই শিক্ষা নিতে হবে যে আপনি লসটা কেন করছেন, আপনার এই লসটা হওয়ার পিছনে কী কী রিজন ছিল, আপনি কি টার্গেট সারা ট্রেড প্লেস করছেন, আপনি কি ওভার ট্রেড করছেন, আপনাকে ম্যানেজমেন্ট ছিল, আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট ছিল, আপনার কী কী ছিল কী কী ছিল না, নিজে নিজে অ্যানালাইসিস করেন। দেখেন আমি যেটা বলবো যে আমার যে ম্যানেজমেন্ট আছে, আমার যে রুলস আছে, আমার যে ডিসিপ্লিনগুলো আছে, এগুলো হচ্ছে ভাই সম্পূর্ণ আমার নিজের তৈরি করা। আমার যদি বলেন আমি কারো না কারো কাছ থেকে ট্রেডিং অবশ্যই শিখছি, তবে আমি তার দেওয়া নলেজগুলো শুধুমাত্র আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে কাজে লাগাই। তবে আমার অন্য অন্য যে বিষয়গুলো আছে, আমার সাইকোলজিক্যাল যে পার্টগুলো আছে, আমার ম্যানেজমেন্টের যে পার্টগুলো আছে, এইগুলো সম্পূর্ণ আমার নিজের তৈরি করা। আপনি যতদিন না পর্যন্ত নিজের এরকমের একটা রুলস তৈরি করতে পারবেন, ততদিন অবধি আপনি কখনোই ভাই প্রফিটেবল হইতে পারবেন না। এইটা আপনার যত বড় বড় ট্রেডাররা দেখেন না কেন, যত ছোট ট্রেডারগুলোই দেখেন না কেন, আপনি তারা কখনোই এইভাবে প্রফিটেবল হতে পারবে না। দেখবেন আপনার লিডার বোর্ডে যারা আসে, লিডার বোর্ডের ট্রেডারদের তাদের থাকে কি ভাই 10 দিন তারা ট্রেড প্লেস করে, তার ভিতর হয়তো বা 7 দিন তারা লিডার বোর্ডে আসে, বাকি 3 দিন করে কি তারা বাকি 3 দিন লস করে। তার লস করার মানে কি হচ্ছে, তারা কি 3 দিনে সবগুলো লস করে ফেলে মানে না, তারা যে 7 দিনে যেটা প্রফিট করছে তার হয়তো বা 50% 3 দিনে লস করলো, ঠিক আছে, বাকি 50% তাদের কাছে কিন্তু থাকে। কিন্তু আপনি আমি যেটা দুইটা পাগল আছি, সেই পাগলে করি কি যে ভাই 5 দিনে আমরা হচ্ছে প্রফিট করলাম $100 আর আমরা 6 দিনের মাথায় লস করি $200, কারণ আমাদের ওই যে ক্যাপিটাল ছিল $10, সেই নিজের ক্যাপিটালটাও লস করছি, মার্কেট থেকে যেটা বের করছি সেটাও লস করছি। এই জন্যই আমি বলি যে ট্রেডিংয়ে প্রফিট ধইরা রাখা অনেক বেশি টাফ। এইটা আপনি মানেন বা না মানেন ভাই, ট্রেডিংয়ে প্রফিট ধরে রাখা টাফ, ট্রেডিংয়ে প্রফিট করা সহজ, তবে ট্রেডিংয়ের প্রফিটটা ধরে রাখা অনেক বেশি কষ্টকর। আপনি যদি ট্রেডিংয়ে যদি প্রফিটটা ধরে রাখতে পারেন, আপনি যদি আপনার নিজের একটা ক্যাপিটাল থাকলো, সাপোজ আপনার কাছে ক্যাপিটাল আছে $100, আপনি $100 ক্যাপিটালটারে যদি আপনি কোনোভাবে $1000 নিতে পারেন, বা $100 ক্যাপিটালটা আপনি যদি $200 যদি কনভার্ট করতে পারেন, আপনি কিন্তু একটা রোড ম্যাপ পেয়ে যাবেন যে ভাই এই কাজগুলো করলে, এই রুলসগুলো ফলো করলে, এই ম্যানেজমেন্টগুলো ফলো করলে আমি প্রফিটেবল হইতে পারছি। অ্যান্ড ইন ফিউচারে আপনি $100 ক্যাপিটালটার যখন $200 করতে পারছেন, তার মানে আপনি $1000 ক্যাপিটালটাও $2000 করতে পারবেন। তবে এটা না করে আপনি আপনার আসলে নির্দিষ্ট কোনো রুলসের ভিতরে না যাইয়ে আসলে ট্রেড প্লেস করেন, যার জন্যই আপনি দিন শেষে লুজার। অ্যান্ড এই যে ব্রোকারগুলো আছে কোটেক্স, বিনোমো, এরা হচ্ছে গেইনার, ঠিক আছে। এরা জানে ভাই আপনার আমার সাইকোলজি কি, আপনি কোন সাইকোলজির মানুষ, তারা এটা জানেই আপনার সাথে এই রকমের একটা গেম খেলে। মার্কেট কখনোই আপনার কাছে মেসেজ দিবে না, মার্কেট কখনোই বলবে না ভাই আপনি আজকে $1000 প্রফিট করছেন, আমার $21 আপনার আসলে ফেরত দেন, এটা মার্কেট কখনোই বলবে না। কিন্তু আপনি করেন কি যে ভাই যখনই আপনার $100 লস করেন, তখন আপনি কম্পিউটার সেটআপ ভেঙে ফেলেন, আপনি নিজে আসলে অনেক বেশি পেইন দেওয়ার ট্রাই করেন। তবে এটা আসলে কখনোই না, মার্কেটে লাভ লস দুইটাই একটা গেম, আপনার দুইটাই মাইনা, তারপরে কন্টিনিউ করতে হবে। আমি আশা করবো আপনাদের আমি বুঝাইতে পারছি। আপনি যদি এরপর যদি কিছু না বুঝতে পারেন, অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আর আমি আমাদের লাস্ট যে 2টা ভিডিও ছিল, ওই 2 ভিডিওতে আমি যে জিনিসটা দেখানোর ট্রাই করছি, আপনারা সেইটার সাথে এই জিনিসটা মার্জ করবেন। এন্ড আমাদের ফিউচারে আরেকটা ভিডিও আসবে, এই ভিডিওটা আসার পরে আমরা আমাদের আসলে টোটাল যে সেটআপটা আছে এটা আসলে বাদ দিয়ে আমরা নতুন কিছু করার ট্রাই করব। তো আমরা টোটাল 3টা ভিডিওতে আপনারা যেই জিনিসটা শেখানোর ট্রাই করছি বা যে জিনিসটা দেখাইছি, আপনি যদি সেই জিনিসটা নিজের সাথে কানেক্ট করতে পারেন অ্যান্ড সেটা যদি আপনার ট্রেডিং ক্যারিয়ার উপরে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার প্রফিটেবল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর নেক্সট ভিডিওতে আমরা এমন একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, যেটা আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন না, বা সচরাচর সবাই আসলে দেখায় না বা বলতে চায় না, ঠিক আছে। তো আমরা আমাদের টোটাল এই 4টা ভিডিওর ভিতরে আমরা ট্রেডিং জগতের একদম ডিপ জিনিসগুলো আসলে তুলে আনার ট্রাই করছি। এন্ড আপনি যদি এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারেন, আপনার কাছে এটা মনে হচ্ছে যে ভাই এটা আসলে খুবই সিম্পল একটা বিষয়, তবে এই জিনিসটা কতটা যে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা আপনি যদি আপনার নিজের সাথে যদি অ্যাপ্লাই যদি না করেন, আপনি যদি ডেমোতে প্র্যাকটিস করেন আর রিয়েলে করেন, যেটাই করেন না কেন, আপনি যদি অ্যাপ্লাই না করেন, তাহলে আপনি কখনোই এর মজাটা বুঝতে পারবেন না। আর আমি তো আগের ভিডিওতে বলেই দিছি ভাই, আমি এই টোটাল এই 4টা বিষয়ের উপরে ফোকাস রাখা আমি লাস্ট 6 মাস কাজ করছি। অ্যান্ড এইখান থেকে আমি একটা মোটা একটা টাকা ইনকাম করে নিয়েছি, ঠিক আছে। তো সেই জন্যই আমি আপনাদের আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলতেছি যে ভাই আপনারা নিজেরাও অ্যাপ্লাই করেন অ্যান্ড এটার মজাটা দেখে নেন, ঠিক আছে। আর আমরা আমাদের মেন্টরশিপ ব্যাচে এইবার যে চ্যালেঞ্জ নিয়েছি, এই চ্যালেঞ্জটাও নিয়েছি এই জিনিস উপরে বেস কইরা যে আসলে একজন বিগিনার ট্রেডারের প্রফিটেবল হইতে কি কি জিনিসগুলো লাগে, সেই জিনিসগুলো আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি সব জিনিসগুলো দেখাবো এবং এই জিনিসগুলো জানি বেড়ে দেখানোর সাহস করতেছি। অ্যান্ড এইভাবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতেছি বা কাজ শিখাচ্ছি। আপনারা এখন অবধি যতগুলো ইউটিউবের ভিডিও দেখবেন, যতগুলো মেন্টরশিপ ব্যাচ দেখবেন, কেউ আসলে এরকম ভাবে আপনাদের চ্যালেঞ্জ নিয়ে আসলে কোনো জিনিসই দেখায় নাই। তো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।